আমরা আমাদের দেশকে আমরা নিজেদেরাই আমরা এগিয়ে নিয়ে যাব, সেটা আইবির মাধ্যমে আমরা ইনশাল্লাহ করব। আমি আশা করব আমাদের অনারেবল চিফ গেস্ট আছেন, উনি এই কর্মপরিকল্পনা আপনাদের সামনে উপস্থাপন করবেন। উনি টায়ারলেসলি কাজ করছেন, বিভিন্ন ক্ষেত্রে অনেকগুলো রুলস রেগুলেশন করতেছেন, সেটার বেনিফিটও আমরা পাচ্ছি। আশা করি ওনার নেতৃত্বে এবং সর্বোপরি পুরা এই বডির আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট যতদিন আছেন, এই মাধ্যমে সামনের গভর্নমেন্টও যারা আসবেন এই ধারাবাহিকতা বজায় রাখবে। আমাদের দেশকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমাদের প্রচুর মেধাবী লোকজন আছে, আমাদের স্টুডেন্টরা আছে, আমাদের ইঞ্জিনিয়াররা আছেন। আমরা যদি সুযোগটা দিতে পারি তাহলে সেই মেধাবী লোকজনই দেশকে এগিয়ে নিয়ে যাবে। আইবি সেখানে একটা মিডিয়াম, সেখানে একটা আইবি একটা প্ল্যাটফর্ম হিসেবে আমার মনে হয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এইরকম পেপার মিট, তারপর হচ্ছে একাডেমিক ডিসকাশন, ওয়ার্কশপ এবং আরও যে সমস্ত ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো আইবি বিভিন্ন লেভেলের ইঞ্জিনিয়ারদের সাথে, দেশি বিদেশি আমাদের ফ্যাকাল্টি মেম্বার আছে, ইউনিভার্সিটি আছে, আর স্টুডেন্ট আছে, অ্যালামনাই আছে, তাদের মাধ্যমে করাই যুক্তিযুক্ত। আজকে সকালে একটা পিডি নিয়োগের একটা মিটিংয়ে ছিলাম। আজকে এক বক্তব্য আমাদের সম্মানিত বক্তব্য বলে গেছেন যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে কম্পিউটার এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই প্রজেক্টের পিডির জন্য রিকমেন্ডেশন ম্যাক্সিমাম আসতেছে একটা মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি। এটা তো আমরা আশা করতে পারি না। যেখানে সফটওয়্যার আছে, হার্ডওয়্যার আছে, যেখানে কম্পিউটার আছে, কম্পিউটার রিলেটেড আইটেম আছে, সেই জিনিসগুলো আমাদেরকে একটু ভয়েস রেজ করতে হবে। অনারেবল চিফ গেস্ট আমার মনে হয় বিষয়টা আমাদেরকে বলবেন, এবং আমরা চাই যে এই রিলেটেড ফিল্ডে যারা আছেন তারা যাতে এইখানে এই সমস্ত কাজে ইনভলভ হতে পারে, এবং টু দ্য পয়েন্টে এই রাইট পার্সনগুলো গিয়ে যাতে আমরা আমাদের প্রজেক্টগুলো দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। সেই জন্য আমি আশা করব সেই বিষয়টা আইবি আরও বেশি বোল্ডলি এটা লিড করবে। আরেকটা বিষয়, আমি বাংলাদেশের একটা ইউনিক ইউনিভার্সিটিকে লিড করছি। আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এখানে যত ধরনের টেকনোলজিক্যাল ম্যাটার্সগুলো, সাবজেক্টগুলো, প্রোগ্রামগুলো আছে সেগুলো সবগুলোকে অ্যাকোমোডেট করে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের এক্সিস্টিং যে অটোমেশন সিস্টেম, এখানে আমাদের যে বিভিন্ন অ্যাডমিশন সিস্টেম আছে, স্টুডেন্ট অ্যাক্টিভিটিস আছে, ফ্যাকাল্টি অ্যাক্টিভিটিস আছে, ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস আছে, সবগুলি আমরা ইনহাউস প্রোগ্রামিংয়ের মাধ্যমে ইনহাউস আমাদের ক্যাপাবিলিটি ইউজ করে আমরা আমাদের সমাধানগুলো নিজেরাই করছি, এবং এগুলো বাস্তবায়নের জন্য আমরা এইভাবে আমরা বিভিন্ন লেভেলের ফ্যাকাল্টি মেম্বারদের সাথে আমরা অ্যাড হয়ে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সেটার জন্যই আমরা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গত 17 সেপ্টেম্বর একটা বড় আমরা ডিপিপি পেয়েছি একনেক থেকে। আর এই ডিপিপির মাধ্যমে আমরা আমাদের এক্সিস্টিং ল্যাবরেটরিজগুলোকে বিশ্বমানের ল্যাবরেটরিজে নিয়ে যাব। কাটিং-এজ টেকনোলজিগুলো আমরা অ্যাড করব। এখানে এআই থাকবে, আইওটি রিলেটেড সবচেয়ে লেটেস্ট টেকনোলজি থাকবে, জেন এআই থাকবে, এলএলএম থাকবে, এবং মেশিন লার্নিংয়ের সাথে রিলেটেড একেবারে টপ মোস্ট টেকনোলজি। আমাদের এখানে সেমিকন্ডাক্টর টেকনোলজি, এখানে আমরা বিভিন্ন বিষয়গুলো অ্যাড করছি, ইকুইপমেন্ট অ্যাড করেছি। তার সে আমরা এখানে ব্যাটারি টেকনোলজির একটা লেটেস্ট টেকনোলজি ইউজ করেছি। আমাদের এখানে অটোমেশনের যে সমস্ত বিষয়গুলো আছে প্রত্যেকটা জিনিস আমরা একেবারে লেটেস্ট টেকনোলজি ইউজ করে এখানে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে যাতে এই ফ্যাসিলিটিসগুলো আমরা প্রোভাইড করতে পারি, আমাদের ছাত্ররা, অ্যালামনাইরা এবং সর্বোপরি দেশের যে প্রকৌশলীরা এখান থেকে বেনিফিটেড হয়ে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। এইভাবে আমরা একটা ব্যবস্থা করেছি। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আর সর্বোপরি আমাদের বাংলাদেশে যে 57টা সরকারি বিশ্ববিদ্যালয় আছে, 110টার উপরে বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, সেখানে ইউজিসির মাধ্যমে, মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এই সমস্ত কাজগুলো যদি আমরা করতে পারি ইন্টিগ্রেটেড ওয়েতে, কোঅর্ডিনেটেডলি, তাহলে অবশ্যই আমাদের দেশ প্রত্যেকটা সেক্টরসে আমরা এই অটোমেশনের যুগে যে টেকনোলজিক্যাল সুপার হাইওয়েতে আমরা আমাদের দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।